1780 সালে সেই স্থাপত্য শেষ হয়। আর তারপর থেকে প্রায় 250 বছর কিন্তু কলকাতার বুকে এই 150 মিটার লম্বা এই বিল্ডিং কিন্তু টিকে রয়েছে। এবার বলি যে কিভাবে আসবে এখানে। এটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম, একদম শেষ প্রান্তে, অর্থাৎ শিয়ালদার দিকে যেতে শেষ প্রান্তে। আর এখানেই কিন্তু আমার আজকের এই ভিডিওর কন্টেন্ট। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁচরাপাড়া ষোলরপল্লীর যে দুর্গাপুজো, সেই ষোলরপল্লী দুর্গাপুজোর যে পুজো প্যান্ডেল সেটা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও, অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও ফ্রম কাঁচরাপাড়া। হ্যাঁ, কাঁচরাপাড়ায় কিন্তু চলে এলাম, একদম উত্তর 24 পরগনার প্রান্তীয় টাউন কাঁচরাপাড়া, যার পরেই কিনা নদীয়ার কল্যাণী। সেই কাঁচরাপাড়াতে চলে এলাম কিন্তু আজকে কি দেখাতে, রাইটার্স বিল্ডিং দেখাতে, যেটা কিনা 200 বছরেরও বেশি, প্রায় 250 বছর ধরে কিন্তু টিকে রয়েছে এই পশ্চিমবঙ্গের বুকে কলকাতাতে। আর যেটা কিনা ব্রিটিশারদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ছিল, তারপরে বাংলায় পশ্চিমবাংলার যে সরকার, সেই সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং সেটাও কিন্তু ছিল 2013 সাল অবধি। সেই রাইটার্স বিল্ডিং কিন্তু এখানটাতে তৈরি হচ্ছে কোথায়, কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়া ষোলরপল্লী দুর্গোৎসব কমিটির এবছরের ভাবনা কিন্তু রাইটার্স বিল্ডিং, যেটা কিনা একদম কাঁচরাপাড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই, বলে রাখি যে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কিন্তু মেন রোডে আসবে। এসে এই রোডটা দিয়েই কিন্তু তোমাদের লাইনটা পড়বে এবং এখানে রয়েছে ছোটোখাটো একটা পার্ক, জলাশয়, এবং সেই জলাশয়কে ঘিরেই কিন্তু এই প্যান্ডেলটা প্রত্যেক বছর তৈরি করা হয়। এবং এই পাশ দিয়ে কিন্তু লাইটের মধ্যে প্যান্ডেলটা খুবই সুন্দর লাগে প্রত্যেক বছরই। বলে রাখি 1777 সালে থমাস লায়নের একটা স্বাক্ষরে এই বিল্ডিংটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়েছিল এবং 1780 সালে সেই স্থাপত্য শেষ হয়। আর তারপর থেকে প্রায় 250 বছর কিন্তু কলকাতার বুকে এই 150 মিটার লম্বা এই বিল্ডিং কিন্তু টিকে রয়েছে। এবং এটা শুধুমাত্র কলকাতারই গর্ব নয়, পুরো ভারতবর্ষের কিন্তু এটা গর্বের স্থাপত্য। সেই স্থাপত্যই কিন্তু তৈরি করতে চলেছে কারা, এইখানে এই যে দেখতে পাচ্ছ কাঁচরাপাড়া ষোলরপল্লী। এবং এদেরও কিন্তু যে স্ট্রাকচারটা বানিয়েছে, এটা এই স্ট্রাকচারটা যদি আমি ভালোভাবে দেখাই তো মোটামুটিভাবে কিন্তু 100 ফুটের কাছাকাছি কিন্তু এটার যে লম্বা সেটা রয়েছে, 100 ফুটেরও বেশিই হবে, বেশি বই কম হবে না। এবং এর যে হাইটটাও মোটামুটিভাবে কিন্তু 50 থেকে 45 ফুটের এরকম মাঝখানে হবে, মানে 45-50 ফুটের কাছাকাছি কিন্তু হাইট হতে চলেছে। আপাতত কিন্তু জাস্ট সামনে দিয়ে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, বাঁশের স্ট্রাকচার, সেইটা তৈরি হচ্ছে। এখন আমি কিন্তু মোটামুটিভাবে 2 মাস আগে কিন্তু এলাম, পুজোর 2 মাস আগে। এখন এই ষোলরপল্লীর যে পুজোটা দেখাচ্ছি, এবং এটা কিন্তু স্টেশনের একদম গায়ে। দেখো সবসময় কিন্তু তোমরা এখানে ট্রেনের আওয়াজ পাচ্ছ, কারণ রেল লাইনের ধার দিয়ে। এবং দেখাবো ওই যে দেখো ট্রেনও কিন্তু এগিয়ে চলেছে শিয়ালদার দিকে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু এই পুজোটা দেখা সবথেকে ইজি হয়। এবং এখানে যে ভিড় ম্যানেজমেন্টের জন্য লাইনও কিন্তু বেশ সুন্দরভাবে ম্যানেজ করা হয়। তো সব মিলিয়ে কিন্তু এই পুজোটা তোমরা দেখতে পারো। এবং রাতের বেলা আসলে কিন্তু লাইটের মধ্যে বেশ সুন্দর লাগে। তো চলো এবার সামনে গিয়ে আমি দেখাবো কি কাজকর্ম হচ্ছে। তো দেখো সাইড দিয়েও কতটা সুন্দর লাগে, এবং এই রাস্তা দিয়ে কিন্তু লাইনটা অ্যাকচুয়ালি পড়বে। তো সাইড দিয়েও কিন্তু খুবই সুন্দর লাগে। এই যে এটা রয়েছে দেখতে পাচ্ছ, এই আর কি ডোবা টাইপের হয়ে গেছে এখন। তো এবার কিন্তু চলে এলাম একদম কিন্তু সামনে মাথায় চলে এলাম। দেখো যে এখান দিয়ে কতটা সুন্দর লাগছে, একদম সামনে এই সিঁড়ি, এটা কিন্তু আর কি এন্ট্রি। এবং এখান দিয়ে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে রাইটার্স বিল্ডিংয়ের ভেতরে, যেটা কিনা তৈরি হচ্ছে ষোলরপল্লীতে। এবার দেখো এখান দিয়ে অ্যাকচুয়ালি ওই পাশ দিয়ে কিন্তু লাইনটা আসবে। তো সেই হিসাবে আর কি তোমাদেরকে আসতে হবে একদম কাঁচরাপাড়া স্টেশনের যে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টিকিট কাউন্টারের ওখান দিয়ে এই রাস্তাটা কিন্তু সোজা চলে এসছে। তো সেটা দিয়ে কিন্তু আসতে পারবে তোমরা। এবার বাঁশের কাজের কথা যদি বলি, তো বাঁশের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট, কিছু কিছু কাজ যদিও বাকি রয়েছে। এরপরে প্লাইয়ের কাজ হবে এবং অন্যান্য যেসব ছোটোখাটো যে সকল শিল্পগুলো হবে সেগুলো কিন্তু ফাইবার দিয়ে আর কি তৈরি হবে। তো এইভাবে কিন্তু কাজকর্ম চলছে। আমি একটু ওপরে উঠবো, উঠে তোমাদেরকে ভালো করে তারপরে দেখাচ্ছি। চলো দেখো এখান দিয়ে কিন্তু এবার উপরে উঠবো। আর এই হচ্ছে বাঁশের স্ট্রাকচারগুলো হচ্ছে, দাদা সব কাজকর্ম করছে দেখতে পাচ্ছ।
তো এবার ভেতরটা দেখাবো। দেখো ভেতরে কিন্তু এভাবে আর কি কাজকর্ম হচ্ছে। এটা মেন মণ্ডপটা হতে চলেছে, যেখানে কিনা মাতৃ প্রতিমা থাকবে। আর এই হচ্ছে ভেতরটা, প্লাইয়ের কাজ কিন্তু ভেতরেও হবে। দাদারা সব কাজকর্ম করছে। এবং বাইরের কথায় যদি বলি তাহলে বাঁশের স্ট্রাকচার কিন্তু আরও ওপরে উঠবে অনেকটা। আর এর যে চওড়া, অর্থাৎ রাইটার্স বিল্ডিংয়ের যে চওড়া, সেটা কিন্তু হতে চলেছে 130 ফুট। এবং বলে রাখি যে এটা কিন্তু এখনও হাইটে হবে। আর দাদাদের যে কাজ করার যে দিনটা দিয়েছে, যে কবে শেষ হচ্ছে এই রাইটার্স বিল্ডিংয়ের কাজটা, তো বলে রাখি যে মোটামুটিভাবে কিন্তু মহালয়াতে এদের ডেট দেওয়া রয়েছে। এবং তার মোটামুটি 2-3 দিনের মধ্যে কিন্তু ওপেনিং হয়ে যাবে, অর্থাৎ পাবলিকের জন্য কিন্তু খুলে দেওয়া হবে এই রাইটার্স বিল্ডিং, অর্থাৎ ষোলোর পল্লী যে পুজো সেটা। এবং পেছন দিক থেকে ট্রেন যাচ্ছে, অসাধারণ দৃশ্যও কিন্তু তোমরা দেখতে পারো এখানে আসলে এই পুজোটা দেখার জন্য। রাতের বেলা আসবে আমি রেকমেন্ড করবো, কারণ রাতের বেলা লাইটের মধ্যে কিন্তু অসাধারণ লাগে যখন ওই পাশ দিয়ে, অর্থাৎ এই যে ডোবাটার ওই পাশ দিয়ে তোমরা দেখো তখন। তো মোটামুটিভাবে কিন্তু এটা মেন মণ্ডপের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এবং কাঁচরাপাড়ায় এবছর কিন্তু বেশ ভালো কয়েকটা পুজো রয়েছে, যদিও কাঁচরাপাড়ায় সেইভাবে এখনও কাজ শুরু হয়ে পারেনি, তাই জন্য আমি এখনও এর পরিক্রমা আনিনি। পরিক্রমা কিন্তু আনবো, অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। প্রত্যেক বছর কিন্তু ব্যাকবেঞ্চার স্ট্রিট পরিক্রমা নিয়ে আসে কাঁচরাপাড়ার। এবং আগের বছর কিন্তু ম্যারাথন একটা পরিক্রমা দিয়েছিলাম, 20-25টার মতো পুজো দেখিয়েছিলাম। যাই হোক, মানে সেই সারাদিন ধরে হেঁটে হেঁটে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো ব্যাকবেঞ্চার স্ট্রিটেই পেয়ে যাবে এই সকল পরিক্রমা। সেগুলো দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর একটা কথা বলে রাখি যে এবছর নতুন সরকার, তো রাইটার্স বিল্ডিংও কিন্তু আবার নতুনভাবে সেজে উঠেছে। এবং আশা রাখা যায় যে রাইটার্স বিল্ডিং থেকে কিন্তু আবারও কাজকর্ম শুরু হবে। দেখো ট্রেন এইভাবে কিন্তু ঘন ঘন শুধু যায় এখান দিয়ে, একদম পাশ দিয়ে। দেখো এটা কিন্তু একটা পার্ক কাইন্ড অফ। এই পার্কে আর কি অনেকে আসে বিকেলবেলা সময় কাটাতে। তো সেই পার্কের ধারেই আর কি এটা হয়ে থাকে পুজোটা। এবং এই চওড়া 130 ফুট, যেটা আর কি আমি দাদাদের কাছে শুনলাম। ওনারা এখন রেস্ট নিচ্ছে আপাতত। আর এখানটাতে দেখাবো এই সাইড দিয়ে, দেখো যে বাঁশের কাজগুলো হয়েছে, সেই বাঁশের কাজগুলো কিন্তু এখানে যে গাছগুলো রয়েছে না, অ্যাকচুয়ালি এই গাছগুলোকে ঘিরে কিন্তু বাঁশের কাজগুলো হয়েছে। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আর এখনও ওপরে কিন্তু অনেকটাই উঠবে। আর এদিকেও যদি দেখাই, তো এদিকে দেখো বেশ সুন্দর বাগান, সেটাও কিন্তু দর্শনীয়। এবং সাথে এই প্যান্ডেলটাও কিন্তু দর্শনীয় হতে চলেছে। দেখো এই যে গাছগুলো রয়েছে, গাছগুলোর সাথে কিন্তু বাঁশের কাজগুলো হয়েছে একদম পুরো। তো প্রত্যেক বাড়ি মোটামুটি ভালো থিম করে, ইন্টারেস্টিং কিছু থিম করে। আগেরবারও দেখেছিলাম যে ইন্টারেস্টিং একটা থিম করেছে, তো সেটা দেখিয়েছিলাম। এবছরও বেশ ভালো থিম করেছে। আর পুজোর সময়, একদম পুজো শুরু হওয়ার পরে আসা হয় না কাঁচরাপাড়াতে কোনোবার। ওই পুজোর 1-2 দিন আগে আসি আমি, যখন কমপ্লিট হয়ে যায় তখন। চেষ্টা করব বলি, কিন্তু পুজোর সময় হয়ে ওঠে না, কারণ কোন জায়গায় যাব এই চক্করে হয়ে ওঠে না। তো এবার বলি যে কিভাবে আসবে এখানে। তো কাঁচরাপাড়া আসতে গেলে কিন্তু তোমাদেরকে ধরতে হবে শিয়ালদা থেকে ট্রেন। আচ্ছা কিসের ট্রেন ধরবে? কল্যাণী সীমান্ত ট্রেন ধরতে পারো, রানাঘাটের ট্রেন ধরতে পারো, গেদে, কৃষ্ণনগর, এই সব জায়গার ট্রেনগুলো কিন্তু তোমরা ধরতে হবে। আর শান্তিপুর এগুলো রয়েছে। তো এখানে নেমে কিন্তু কাঁচরাপাড়া সব ট্রেনই দাঁড়ায়, মোটামুটি সব ট্রেন, কোনো ট্রেন আর কি বাদ দেয় না। 2-1টা ওই লালগোলা ছাড়া সব ট্রেনই দাঁড়ায় এখানে। তো এখানে নেমেই কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে, নেমেই পাশেই কিন্তু পুজো। একদম ইজিলি তোমরা এখানে কিন্তু চলে আসতে পারো। তো কেমন লাগলো, তোমরা কে কে কোথা দিয়ে দেখছো সেটাও জানিও। আশা করছি তোমাদের কাঁচরাপাড়ার এই ষোলোর পল্লী রাইটার্স বিল্ডিং খুব ভালো লেগে থাকবে। এবং এই পুজোটার জন্য কে কে এক্সাইটেড আছো, আর কে কে কাঁচরাপাড়া থেকে দেখছো বা কল্যাণী থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানালাম এই কাঁচরাপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে। চলো টাটা।